হ্যালো বন্ধুরা, নেক্সট ব্লগে আপনাদের স্বাগত। আজকে ডেস্টিনেশন টাপাটুলি, যার লোকাল নাম নদীঘাট। এটি গুয়াহাটি থেকে নিয়ার অ্যাবাউট 50 কিলোমিটার দূরে এবং কাজিরাঙা ন্যাশনাল পার্কের রাস্তাতেই পড়ে। আমি আপনাদেরকে বলেছি যে কাজিরাঙা ন্যাশনাল পার্কে যাওয়ার সময় অনেক ছোট ছোট ডেস্টিনেশন আছে যেটা আপনাকে মনকে ভরিয়ে দেবে। টাপাটুলি নদীঘাট তার মধ্যে একটি ছোট একটি নদীঘাট, যেখানে পাহাড়ি নদী এবং পাহাড়ে একটা সঙ্গমস্থল এবং এখানে একটি ছোট পিকনিকের স্পটও আছে। এই নদীঘাটে হচ্ছে আসাম এবং মেঘালয়ের বর্ডার। আপনারা যদি কাজিরাঙা ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে যাত্রা করেন তাহলে মধ্যখানে আধা এক ঘন্টার জন্য একটি ব্রেক নিতে পারেন। এখানে সৌন্দর্য এবং নেচার আপনার মনকে ভরিয়ে তুলবে এবং যারা অফ রাইডিং করতে বিশ্বাসী তারা অবশ্যই বলবো নদীঘাটে একবার যাবেন। নদীঘাট থেকে মেঘালয়ের উদ্দেশ্যে যাবেন, যেখানে সুন্দর গ্রাম। আপনারা মাওলিলংয়ের নাম শুনেছেন, আমি মাওলিলং যাইনি, কিন্তু সেই গ্রামে আমি পৌঁছেছিলাম। তারই ভিডিও খুব অল্প সময়ের জন্য এই ভিডিওটা আমি করেছি, কারণ রাস্তা খুব খারাপের জন্য আমি রাস্তার ভিডিও তুলতে পারিনি। কিন্তু আমি বারবার বলবো, এই রাস্তায় যারা কাজিরাঙা রাস্তায় যাচ্ছেন তারা যদি পারলে একটি শর্ট ব্রেক আপনারা নদীঘাট টাপাটুলিতে আপনারা যেতে পারেন। একটি নতুন ডেস্টিনেশান, অবশ্যই অফবিট ডেস্টিনেশান, যদিও বা এই জায়গাটি এখানের লোকের পিকনিক স্পট হিসাবে খুবই বিখ্যাত। আপনারা দেখতে পাবেন এখানে কত লোক পিকনিক করতেও আসে। আপনারা ভিডিওটার সঙ্গে থাকুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনারা আনন্দ উপভোগ করুন। পারলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখতে থাকুন টাপাটুলি নদীঘাট। আমরা এখন এসে পড়েছি নদীঘাটে, যেখানে পিকনিক স্পট, এবং এই পুরো জায়গাটাই শাল সেগুন গাছের জঙ্গল। পুরো জায়গাটাই জঙ্গলের মধ্যেই অবস্থিত এবং দেখতে পাচ্ছেন পাহাড়ের মধ্যে সুন্দর একটি ন্যাচারাল পিকনিক স্পট, আলাদাভাবে তৈরি করা হয়নি। পাশেই আছে একটা খরস্রোতা পাহাড়ি নদী এবং জঙ্গল, এবং পুরো রাস্তায় আপনাকে উপভোগ করতে হবে। এখানে অবশ্যই কিছুক্ষণ সময় কাটিয়ে নিতে পারলে খুব ভালো হয়। শীতকালে এখানে প্রচুর লোকের সমাগম হয় এবং একটি স্থানীয় মেলাও বসে ছোট, যেখানে অনেক লোকের সমাগম হয় এবং এখানে একটি ছোট পিকনিক স্পট এবং প্রচুর লোক এখানে শীতকালে
ঠান্ডার সময় পিকনিক করতে আসে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি নদীর পাশেই। কিছুক্ষণের মধ্যে আমি দেখাবো সেই নদীটি খরস্রোতা নদী। এই স্থানীয় মেলায় আপনারা বিভিন্ন ধরনের গাছ, বিভিন্ন ধরনের স্থানীয় খাবার, তার মধ্যে পর্কের শিক কাবাব, চিংড়ি মাছের শিক কাবাব, আরও অনেক কিছু খাবার পাবেন। এবং লোকালি যে সকল চাষ হয় পাহাড়ে, অবশ্যই জৈব সার দিয়ে তৈরি, তার মধ্যে আনারস আপনারা পেয়ে যাবেন। বিভিন্ন রকম ফল এবং আদা এখানে বিক্রি হয়, যেগুলো পাহাড়ে পাওয়া যায়। আমরা এখন মেলা থেকে, পিকনিক স্পট থেকে বেরিয়ে আস্তে আস্তে নদীর দিকে যাচ্ছি। এখানে সামনে একটা ব্রিজ আছে, যে ব্রিজটার ওপারে মেঘালয় এবং আমরা যে দিকটা এখন আছি সেইটা আসাম। ব্রিজটা ক্রস করে গেলেই আমরা মেঘালয় পৌঁছে যাব। আমি আপনাদের দেখাচ্ছি, কিছুক্ষণের মধ্যে ব্রিজটা এসে পড়বে। দেখতে পাচ্ছেন প্রচুর স্থানীয় লোক পিকনিক করতে এসছে। এখানে বসতি খুব একটা বেশি নেই, কিন্তু এই শীতের সময় প্রচুর লোক এই নদীর পাশে পাহাড়ি জায়গাতে জঙ্গলে পিকনিক করতে আসে। এই সেই নদী, এবং এই ব্রিজটি ক্রস করে ওপারে গেলেই মেঘালয়। সামনে একটি মেঘালয়ের পুলিশ চৌকিও রয়েছে। এটি একটি মেঘালয় এবং আসামের বর্ডার বলতে পারেন। এই নদীটি হচ্ছে সেই বর্ডারের ডিমার্কেশন লাইন। এর ডিমার্কেশন লাইনটা আসাম এবং মেঘালয়ের যে ডিমার্কেশন লাইন, এই নদীর ওপর দিয়ে গেছে। এই নদীর নিচে আপনারা নেমে আনন্দ করতে পারেন। এখন আমরা চলে এসেছি মেঘালয়ের একটি গ্রামে। দেখতে পাচ্ছেন রাস্তা এত খারাপের জন্য আমি রাস্তার ভিডিও দিতে পারিনি। আমি রাস্তা থেকে নেমে একটি মেঘালয়ের গ্রামে, নাম না জানা গ্রামে আমি ঢুকে পড়েছিলাম। দেখতে পাচ্ছেন মাওলিলংয়ের মতো এই গ্রামটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং অদ্ভুত সুন্দর এখানকার প্রাকৃতিক দৃশ্য। চারিদিকে সুপারি গাছ, বিভিন্ন রকমের পাহাড়ি গাছ আছে এবং রাস্তা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে গ্রামের মানুষ খুব একটা এই গ্রামে নেই, ওই জন্য গ্রামটা ফাঁকা লাগছে, কিন্তু এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অদ্ভুত সুন্দর। আমিও অনেকটা পাহাড়ের উপরে উঠে এসেছি। দূরে সুন্দর পাহাড়, জঙ্গল উপভোগ করার মতো। আপনারা দেখতে পাচ্ছেন দূরের দৃশ্য। যেহেতু আমি একাই ছিলাম, সেহেতু গাড়িটা আমি একাই অনেকটা নিচে রেখে পায়ে করে ট্রেকিং করে আমি